Okay, welcome students to my class. আহ, আজকে আমি তোমাদের কি নিয়ে ক্লাস নিব সেটা তোমাদেরকে জিজ্ঞেস করব। তো হয়তো অনেকেই হয়তো তোমরা তোমাদের ভিডিও টাইটেল দেখে হয়তো বা বুঝতে পারতেছো যে আমি তোমাদেরকে আসলে কোন জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছি। সো তারপরে তোমাদেরকে আমি একটা, যদি তোমরা না জানো বা তোমরা যদি না দেখো, তাহলে তোমাদেরকে একটা গেস করার একটা পরীক্ষা নিই। সেটা হচ্ছে জাস্ট লুক এট দ্য ইমেজ অফ দ্য ব্যাকগ্রাউন্ড। তোমরা আমার যে স্লাইডটা দেখতে পাচ্ছ সে স্লাইডের ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিকে দেখো। তোমাদের কি মনে হচ্ছে যে হোয়াট আই এম গোয়িং টু টিচ ইউ? ওকে, গেস করার টাইম শেষ। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এমন একটা জিনিস সম্পর্কে আজকে পড়বো। সেই জিনিসটা সম্পর্কে আগে পড়ার আগে আমরা একটা কোট দেখি, মানে একটা উক্তি দেখিনি। ইয়েস, উক্তিটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য গ্রামার অফ সায়েন্স। আই মিন স্ট্যাটিস্টিক্স হচ্ছে সায়েন্সের কোর একটা পার্ট, মানে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যেমন আমরা আসলে মানে কোনো একটা ল্যাঙ্গুয়েজ কখনো পারফেক্টলি ইউজ করতে পারবো না যদি না আমরা আসলে সেটা গ্রামারটা জানি। আই মিন সাপোজ ইফ ইউ ওয়ান্ট টু রাইট আ সেন্টেন্স, ইউ মাস্ট হ্যাভ আ গুড নলেজ অফ গ্রামার। সো তুমি যদি গ্রামার সম্পর্কে তোমার নলেজ পারফেক্টলি না থাকে, সো তুমি কোনো একটা ল্যাঙ্গুয়েজে কোনো জিনিস যদি লিখতে চাও, কোনো একটা জিনিস যদি জানাতে চাও, আম, সেটা আসলেই পারফেক্ট হবে না। সো এই কথাটার মাধ্যমে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য গ্রামার অফ সায়েন্স, এই কথাটা আসলে বলেছেন কার্ল পিয়ারসন। তো কার্ল পিয়ারসন হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ানস ইন দ্য ওয়ার্ল্ড। বিকজ ওনার ওনার হচ্ছে ওনার একটা একটা কোরিলেশন আছে, সেটাকে বলা হচ্ছে পিয়ারসন কোরিলেশন। যারা আসলে ম্যাথমেটিক্সের উপর অথবা স্ট্যাটিস্টিক্সের উপর যারা তোমার এমএসসি করেছে অথবা বিএসসি করেছে অথবা অনেক মানে বড় বড় ডিগ্রি নিয়েছে, এভরিওয়ান নোজ অ্যাবাউট হিম। এবং আহ, তার সম্পর্কে জানে, এবং পিয়ারসন কোরিলেশন নামে একটা টার্ম আছে, এটাও জানে। সো আমি আসলে ওইদিকে যাচ্ছি না। তো ওনার অনেক সুন্দর একটা কথা আমি অলওয়েজ বিলিভ করি, যে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য গ্রামার অফ সায়েন্স। আমি স্টিল, আমি নিজেও কিন্তু আমাকে কিন্তু প্রত্যেক সময় আসলে স্ট্যাটিস্টিক্স জানতে হয়, স্ট্যাটিস্টিক্স পড়তে হয়। এবং আমরা অনেক সময় প্রত্যেকটা মানুষ, তোমাদের এখানে তোমরা প্রতিটা স্টুডেন্টই আসলে কোনো না কোনো ভাবে কোনো না কোনো স্ট্যাটের মাঝখানে আছো। সো স্ট্যাট হচ্ছে যে একটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা সায়েন্স বলো, সেটা কমার্স বলো, সেটা আর্টস বলো, বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বলো, স্ট্যাট ছাড়া আসলে কোনো কিছু কল্পনা করা যায় না। সো সোশ্যাল সায়েন্স বলি অথবা তোমার ফিন্যান্স বলো, মার্কেটিং বলো, অ্যাকাউন্টিং, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এভরিথিং ডিপেন্ডস অন স্ট্যাটিস্টিক্স। স্ট্যাট ছাড়া আসলে কোনো কিছুই কল্পনা করা যায় না। তো তোমাদের বইয়ের একটা ছোট্ট একটা পার্ট ম্যাথের, মানে খুব 13, মেবি 17 নম্বর চ্যাপ্টার, যদি আমি ভুল না হয়ে থাকি, খুব সম্ভবত 17 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে পরিসংখ্যান। তো পরিসংখ্যানের আসলে ইংলিশ টার্মই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। সো আমি আসলে ওই পরিসংখ্যান চ্যাপ্টারটাকে স্ট্যাটিস্টিক্স হিসাবেই মানে বলতে পছন্দ করব, মানে আমি প্রেফার করব যে তোমরা স্ট্যাটিস্টিক্স কথাটাই যাতে বলো। সো সো বুঝতেই পারতেছো, তাহলে আজকে আমাদের ক্লাসটা হবে মূলত স্ট্যাটিস্টিক্স নিয়ে। ওকে, তো আমি ক্লাসটা শুরু করার আগে দুই একটা কথা বলে নিই আগে। সেটা হচ্ছে আমরা অনেকেই মনে করি যে খুব সম্ভবত স্ট্যাটিস্টিক্স অথবা পরিসংখ্যান এগুলো খুব সম্ভবত অনেক বেশি কঠিন হবে। কিভাবে অ্যান্সার করব, কিভাবে কি করব, এই ধরনের চিন্তা ভাবনা আগে করা যাবে না। প্রথমেই তুমি যদি কোনো একটা জিনিস শিখতে চাও, তাহলে সেক্ষেত্রে আসলে আহ, আহ, তোমাকে আগে এই ধরনের মন মানসিকতা বা এই ধরনের টেন্ডেন্সি মানে রাখা যাবে না যে এটা মনে হয় অনেক কঠিন, এটা পারবো না। আমি তোমাকে অবভিয়াসলি বলতেছি যে তুমি অবশ্যই স্ট্যাটিস্টিক্স পারবা। তোমাকে তোমাকে অনেক বেশি ট্যালেন্ট হতে হবে না এটার জন্য। তুমি কিছু 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 মানে সহজ জিনিস জানলেই আশা করি তুমি স্ট্যাটিস্টিক্সটা বা পরিসংখ্যানটা তুমি আয়ত্তে নিয়ে আসতে পারবা। সো এখন আমরা স্টার্ট করব ক্লাসটা। তো আমি আসলে এখনো ঠিক করে উঠতে পারি নাই যে আমি আসলে কয়টা ক্লাস এটা মানে এই স্ট্যাটের উপর নিব। কিন্তু অ্যাজ ফার আই গেস আজকের যে তোমাদের যে লেসনটা হবে সেটা একদম প্রিলিমিনারি লেভেলের ডিসকাশন হবে। এবং অনেক বেশি ডেপথে আমি যাব না, অনেক বেশি
গভীরে ঢুকবো না স্ট্যাটিস্টিক্সের, কিছু সহজ জিনিস তোমাদেরকে দেখাবো, এবং হচ্ছে তোমরা আসলে এই স্ট্যাটিস্টিক্সকে নিয়েই যে তোমরা বসবাস করো, তোমাদের লাইফের প্রত্যেকটা জায়গায় যে স্ট্যাট আসলে জড়িত, সেই জিনিসটা আমরা দেখব। তার আগে আমি কয়েকটা উদাহরণ তোমাদেরকে দিই যে আসলে এই স্ট্যাটটা কোথা থেকে আসে। এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে। আমি গ্রাফটা আসলে মূলত এটা যে প্রতি বছর কত মানুষ এয়ার পলিউশনের কারণে মারা যায়। আই মিন এয়ার পলিউশন বা যে কোনো পলিউশন, যেমন তোমার পানি দূষণ, বায়ু দূষণ, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের দূষণ আছে। সো সো ব্যাপারটা হচ্ছে যে দূষণের কারণে কোন দেশে কি পরিমাণ মানুষ মারা যায় সেটার একটা চার্ট, এবং এই চার্ট থেকে তুমি বলতে পারতেছো যে এই এখানে ইন্ডিয়ার মানুষ হচ্ছে সবচেয়ে বেশি মারা যায়। তারপর এরপরে যদি ইন্ডিয়ার পরে যদি আসে সেটা হচ্ছে চায়না। চায়না তো হচ্ছে এরপর সবচেয়ে, মানে ইন্ডিয়া থেকে একটু কম মারা যায়। এরকম করতে করতে একটা র্যাঙ্ক করা হয়েছে যে কোন দেশে কত বেশি মারা যায়, কত সংখ্যক মানুষ মারা যায়। দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স, একটা এক্সাম্পল যে কোন দেশে কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে তাকে তুমি একটা সুন্দর করে দেখাচ্ছ, এবং এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, এই ছবির মাধ্যমে তুমি বুঝতে পারতেছো যে কোন দেশে কি পরিমাণ মানুষ পলিউশনের কারণে মারা যাচ্ছে। তো আমরা চলো আরেকটা স্ট্যাট দেখি। এখানে বাংলাদেশের একটা স্ট্যাট, বাংলাদেশ না আসলে, সরি, এখানে প্রত্যেকটা কান্ট্রির একটা স্ট্যাট আছে যে প্রতি লাখ মানুষের জন্য কত সংখ্যক আইসিইউ বেড আছে ওয়ার্ল্ডে। তো এখানে আসলে যুক্তরাষ্ট্র সবার আগে, আই মিন আমেরিকা সবার আগে, ইউএসএ। তো সেখানে প্রতি লাখ মানুষের জন্য প্রায় 35টা, আমরা বলতে পারি যে এখানে 35টা হচ্ছে বেড আছে, আইসিইউ বেড আছে, মানে এটা হেলথ সেক্টরে, মানে স্বাস্থ্য খাতে, যে তোমার প্রতি লাখ মানুষের জন্য তাদের ওই দেশে প্রায় 34টা বা 34 থেকে 35টা ওদের আইসিইউ বেড আছে। অ্যান্ড এরকম করে সাজানো হয়েছে, র্যাঙ্ক সাজানো হয়েছে যে ওর 34, জার্মানির হচ্ছে 29, তারপর হচ্ছে ইতালির 12, ফ্রান্স 11। তো আমি কিন্তু এই ইয়া থেকে, মানে এই চার্ট থেকে আমি কিন্তু বলে দিতে পারি যে স্বাস্থ্য খাতে এখানে সবচেয়ে বেশি কেয়ারফুল, সবচেয়ে বেশি সতর্ক হচ্ছে ইউএসএ, রাইট? কারণ হচ্ছে ইউএস এর মানুষ আহ, প্রতি লাখ মানুষের জন্য তাদের 35টা করে আইসিইউ বেড। নাও একটা ইনফো দিয়ে রাখি, তোমাদেরকে ইনফরমেশন দিই। সেটা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে হচ্ছে কম আইসিইউ বেড পার লাখ হিউম্যান অর পার লাখ পিপল। সো এখানে ব্যাপারটা যেরকম আছে সেটা হচ্ছে, দেখো বাংলাদেশে প্রতি লাখ মানুষের জন্য একটা আইসিইউ বেডও নাই। 0.7, মানে হচ্ছে 0.7%, 0.7 বলতে পারবো আমরা, মানে একটা বেডও নাই প্রতি লাখ মানুষের জন্য। সো এই যে তোমাদেরকে দুইটা ছবি দেখালাম আমি, এই দুইটা ছবি হচ্ছে মূলত দুইটা স্ট্যাটের উদাহরণ, দুইটা স্ট্যাটিস্টিক্স। আমরা প্রথম বাম পাশের ছবিটাতে আমরা যেটা দেখলাম যে কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে প্রতি দেশে, সেটার উপর তারা কি করলো, একটা চার্ট করলো যে প্রথমে ফার্স্টে কে, যেমন ইন্ডিয়াতে সবচেয়ে বেশি মারা যায়, প্রায় 2.33 মিলিয়ন মিলিয়ন মানুষ মারা যায়। আমরা জানি 1 মিলিয়ন হচ্ছে 10 লাখ। সো বুঝাই যাচ্ছে এখানে প্রতি বছরে তাদের 20 লাখ মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র এই যে বিভিন্ন ধরনের পলিউশনের কারণে। তারপর হচ্ছে এখানে চায়না আছে, নাইজেরিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, ইভেন আমাদের বাংলাদেশও কিন্তু আছে। তো বাংলাদেশ এখানে হচ্ছে, আমি যদি হিসাব করি 1 2 3 4 5 6, বাংলাদেশ হচ্ছে 6 নম্বরে। মানে হচ্ছে বাংলাদেশে প্রতি বছর তোমার বিভিন্ন ধরনের দূষণের কারণে প্রায় 2,07,922 জন মানুষ মারা যাচ্ছে। সো এটা হচ্ছে তোমার একটা স্ট্যাটিস্টিক্স। সো এগুলো হচ্ছে কাইন্ড অফ স্ট্যাটিস্টিক্স এর একটা উদাহরণ। চলো আমরা কিছু জিনিস দেখি, আরো কিছু জিনিস দেখি, কিছু উদাহরণ দেখি। সেটা হচ্ছে, যেমন আমি যদি বলি যে তোমাদের ক্লাসে ছাত্রছাত্রীদের গড় উচ্চতা কত, আমি তোমাদেরকে কোশ্চেনটা করলাম যে তোমাদের ক্লাসের ছাত্রছাত্রীদের গড় উচ্চতা কত, অথবা তোমাদের ফিজিক্যাল, মানে ফিজিক্যাল এক্সারসাইজের যিনি টিচার আছেন উনি হয়তো জানতে চাইলেন বা দেখতে চাইলেন যে তোমাদের ক্লাসের আসলে প্রত্যেকটা স্টুডেন্টের হাইট কত বা কিরকম তোমাদের ক্লাস, সেটা 9 হোক সেটা 10 হোক, কোন ক্লাসের স্টুডেন্ট কিরকম কিরকম, মানে ক্লাসের গড়, মানে অ্যাভারেজ হাইট কত, সেটা দেখার ইচ্ছে জাগলো। সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্ট্যাটিস্টিক্স। এখন আরেকটা জিনিস যদি আমি বলি যে তোমরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ছেলে বলো বা প্রত্যেকটা স্টুডেন্টই আসলে প্রচুর ফুটবল প্রেমী। সো আই অলসো লাভ লিওনেল মেসি। সো আমি লিওনেল মেসির একটা স্ট্যাট তোমাদেরকে বলতে চাচ্ছি, যেমন লিওনেল মেসি প্রতি বছরে গড়ে কত সংখ্যক গোল দেয়। এটা একটা স্ট্যাটিস্টিক্স হতে পারে যে তোমাদের প্রিয় প্লেয়ার, এখানে লিওনেল মেসি না হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো হতে পারে, যে ক্রিস্টিয়ানো রোনালদো প্রতি বছরে গড়ে কত সংখ্যক রান করে। আমরা অনেক সময় ক্রিকেটে দেখি যে
যেমন সাকিব আল হাসানের অ্যাভারেজ রান হচ্ছে এত, তারপর সাকিব আল হাসানের অ্যাভারেজ উইকেট হচ্ছে এত। সো আমরা প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের রিয়েল লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আসলে স্টেটের ইউজ দেখতে পাচ্ছি, রাইট? সো আরেকটা জিনিস তোমাদেরকে একটা ইনফরমেশন দিই, বা তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছি। সো সেটা হচ্ছে এরকম, যেমন তোমাদের স্কুলে বিগত 10 বছরে এসএসসি পরীক্ষায় ফলাফলের উন্নতি হয়েছে কি? তোমাকে এই কোয়েশ্চেনটা ধর করা হলো, বা তোমাকে এই কোয়েশ্চেনটা করলো যে আচ্ছা তোমাদের স্কুলে লাস্ট লাস্ট 10 ইয়ার্স তোমাদের স্কুলে এসএসসি পরীক্ষায় ফলাফলে কি খুব ভালো উন্নতি হয়েছে কিনা, তখন তুমি কি করবে? তখন তুমি হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিবে কিভাবে? আমি কমেন্ট সেকশনে আসলে সবার অ্যান্সার চাচ্ছি। এটা একটা কোয়েশ্চেন যে আমাদের স্কুলের বিগত 10 বছর এসএসসি পরীক্ষার ফলাফলে অনেক উন্নতি হয়েছে। সো তুমি এই কোয়েশ্চেনটাকে কিভাবে অ্যান্সার দিবা? কোন দৃষ্টিকোণে অ্যান্সার দিবা? সো এটা অ্যান্সার যদি তোমাকে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে স্ট্যাট জানতে হবে, এবং স্ট্যাট থেকে তুমি এই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবা, বা পরিসংখ্যান থেকে তুমি এই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবা যে 2012 সালে এতজন এ প্লাস পেয়েছে, 2013 সালে এতজন এ প্লাস পেয়েছে, 2015-তে এতজন এ প্লাস পেয়েছে। তারপর তুমি দেখবা যে এটা আসলে কি প্রতি বছর বাড়তেছে কিনা। যদি বাড়ে তাহলে তুমি অবভিয়াসলি বলতে পারবা যে হ্যাঁ, আমাদের স্কুলে আসলে লাস্ট 10 ইয়ার্স আমাদের স্কুলে আসলে এসএসসি পরীক্ষায় ফলাফলের দারুণ উন্নতি হয়েছে। সো এখানে খুব সুন্দর কিছু এক্সাম্পল আমি আসলে এখানে ইনক্লুড করেছি, যেটা তোমাদের রিয়েল লাইফ আছে। এরকম রিয়েল লাইফে অনেক 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 এক্সাম্পল আছে, অনেক অনেক এক্সাম্পল আছে। তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি এক্সাম্পল থেকে। সেই এক্সাম্পল থেকে হোমওয়ার্কটা হচ্ছে এটা, যে তোমরা হোমওয়ার্কটা আমাকে যেভাবে দিবা, বা তোমরা এটাকে কমেন্ট সেকশনে দিতে পারো। সেটা হচ্ছে এরকম যে তোমাদের রিয়েল লাইফে কিছু কোয়েশ্চেন, মানে কিছু স্টেট জাতীয়, মানে পরিসংখ্যান জাতীয় কিছু উদাহরণ, আমি যেরকম এখানে তোমাদেরকে দিয়েছি যে তোমার ক্লাসে ছাত্রছাত্রীদের গড় উচ্চতা কত, লিওনেল মেসি প্রতি বছরে কত সংখ্যক গোল দেয়, অথবা আমি যদি বলি লাস্ট 10 ইয়ার্স তোমাদের স্কুলে কি ফলাফলের উন্নতি হয়েছে কিনা। এই যে তোমাদের বিভিন্ন ধরনের একটা এক্সাম্পল আমি দিলাম। সো তোমরাও আমাকে একই রকম ভাবে আরো কয়েকটা, এই তিনটা ছাড়া আরো বিভিন্ন রকমের এক্সাম্পল তোমরা কমেন্ট সেকশনে লেখো। যেমন আমি একটা একটা কথা বলতে পারি এরকম যে আহ, এরকম বলতে পারি যে লাস্ট গত 10 দিনে বা গত 1 মাসে করোনা রোগীর সংখ্যা কি বেড়েছে? করোনা রোগীর সংখ্যা কি আসলে বেড়েছে? এই কোয়েশ্চেনটা তুমি কিভাবে, এই কোয়েশ্চেনটাও একটা একটা স্ট্যাটের একটা উদাহরণ হতে পারে। সো তুমি যদি এই কোয়েশ্চেনটা করো, সেই কোয়েশ্চেনের উত্তর যদি দিতে চাও, তাহলে তোমাকে অবভিয়াসলি স্ট্যাট জানতে হবে। তাহলে এখন মেইন ফ্যাক্টর হচ্ছে, আমি যে তোমাকে কোয়েশ্চেনটা করলাম যে তোমাদের স্কুলে গত 10 বছরে আসলেই কোনো এসএসসি পরীক্ষায় ফলাফলের কোনো উন্নতি হয়েছে কিনা, অথবা আমি যদি বলি যে তোমাদের তোমাদের ক্লাসে আহ, গড় উচ্চতা কত। আমি যদি এই এই যে কোশ্চেনগুলো করলাম, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা এই প্রশ্নের উত্তরগুলো কোথা থেকে জানবো, মানে কোন জায়গা থেকে জানবো, বা আমাকে এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আমাদেরকে প্রিলিমিনারি লেভেলে কি জানতে হবে, বা আমি কোথা থেকে এই প্রশ্নের উত্তরগুলো পাবো। এই প্রশ্নগুলো যেখান থেকে পাওয়া যায়, মানে তুমি চিন্তা করে দেখো, তোমাকে যদি আমি ক্লাসে বলি আচ্ছা তোমাদের তোমাদের ক্লাস ক্যাপ্টেনকে আমি বললাম যে তোমরা তোমাদের ক্লাসের গড় উচ্চতা কত, তোমরা আমাকে জানো। তো আমি পরের দিন কি করবে ফার্স্টে, তোমরা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের আগে উচ্চতা নিবে যে হ্যাঁ হ্যাঁ, তোমার রহিমের এত উচ্চতা, করিমের এত উচ্চতা। তারপর এরকম করে প্রত্যেকটা স্টুডেন্টের তুমি কি করবে, উচ্চতা নিবে। উচ্চতা নিয়ে তারপর তুমি হচ্ছে সেই উচ্চতা সবগুলো বের করে তারপর তুমি গড় বের করবে, রাইট? সো তোমাকে ফার্স্টে আমরা আমরা যে কোশ্চেনগুলো করলাম কিছুক্ষণ আগে, যে কোশ্চেনগুলো ছিল যে লিওনেল মেসি প্রতি বছরে কত সংখ্যক গোল দেয়, আমাদের ক্লাসের ছাত্রছাত্রীদের গড় উচ্চতা কত, আমাদের স্কুলের বিগত 10 বছরে পরীক্ষায় উন্নতি হয়েছে কিনা, আমি যে তোমাদেরকে এই কোশ্চেনটা করলাম, সো এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কোথা থেকে দিবে? সো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা যেখান থেকে দিবে, সেটা হচ্ছে প্রথমত নাম্বার, যে জিনিসটা থেকে তোমরা উত্তরগুলো দিবে, সেটা হচ্ছে উপাত্ত, অথবা অথবা এটাকে বলা হচ্ছে ডেটা, ইংরেজিতে বলা হয় এটাকে ডেটা। সো ডেটা হচ্ছে এখনকার এই ওয়ার্ল্ডে ডেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কান্ট্রি তোমার ডেটাতে পরিপূর্ণ, মানে উপাত্ত যাদের মধ্যে যত বেশি আছে, সেই কান্ট্রি তত বেশি এগিয়ে যাচ্ছে। তোমরা হয়তো এটা জানো কিনা আমি আসলে জানি না, যারা হচ্ছে আসলেই অনেক আপডেটেড তারা অবশ্যই জানে যে এখনকার যুগে আসলে ডেটা ছাড়া চলে না। ডেটা হচ্ছে ভবিষ্যৎকে নির্ধারণ করে দেয় যে তোমার ভবিষ্যতে কেমন হবে, তোমার ভবিষ্যতের রেজাল্ট কেমন হবে। আচ্ছা তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি, নর্মাল একটা জিনিস তোমাদের কাছ থেকে জানতে চাই। ধরো
তোমাকে আমি ২ টা কলেজের নাম বললাম। একটা নটরডেম কলেজের কথা বললাম সাপোজ। অথবা আমি হাবিবুল্লাহ বাহার নামে একটা কলেজ আছে। তো আমি ২ টা কলেজের নাম বললাম। তোমাকে আমি কোয়েশ্চেন করলাম যে আচ্ছা তুমি কোন কলেজে ভর্তি হতে চাও? বা তুমি কোন কলেজে তোমার কাছে মনে হয় কোন কলেজটা ভালো? তখন তুমি অ্যান্সার কিভাবে দিবে? বা তুমি এই জিনিসটার উত্তর কিভাবে জানবে? অবশ্যই তুমি জানো উত্তরটা। সেই উত্তরটা হচ্ছে নটরডেম কলেজের রেজাল্ট সবচেয়ে ভালো। সেজন্য তুমি আহ, ওই কলেজে ভর্তি হতে চাও। আর রেজাল্টটা ভালো কিভাবে জানলে? কারণ হচ্ছে বিগত বছরগুলোতে তোমার ওরা অনেক অনেক ভালো রেজাল্ট করতেছে। সো সিম্পলি তুমি এই যে উপাত্ত মানে সিম্পলি তুমি ডেটা থেকে বলতে পারতেছো যে আমার নটরডেম কলেজে প্রতি বছর এই যে গত বছরে ধরো ১,০০০ পাইলো, পরের বছরে ১২০০ পাচ্ছে, এবং করে আস্তে 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 তাদের এ প্লাসের সংখ্যা বাড়তেছে, অথবা তারা অনেক অনেক ভালো রেজাল্ট করতেছে। সো এই যে তুমি অলরেডি বলে ফেললা যে হ্যাঁ আমরা নটরডেম কলেজে আমি ভর্তি হতে চাই, বা নটরডেম কলেজে ভালো রেজাল্ট সবচেয়ে ভালো, অথবা আমি হাবিবুল্লাহ ভারে ভর্তি হতে চাচ্ছি না কারণ হচ্ছে ওটার রেজাল্ট খুব একটা ভালো না। এই যে তুমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু উপাত্ত এবং ডেটার মধ্যে আছো, বাট ইউ ডোন্ট নো। সো আমরা যেটা জানতে চাই যে এসব প্রশ্ন তুমি কোত্থেকে জানবা, যে কোনো ধরনের কোয়েশ্চেন, মানে আই মিন এই যে আমরা বললাম যে তোমার ক্লাসের গড় উচ্চতা কত, আমি তোমাকে এই কোয়েশ্চেনটা করলাম। সো এই কোয়েশ্চেনটা তো তুমি কোথা থেকে পাবে? তুমি এই উত্তরের উত্তর যেখান থেকে পাবে সেটাকে বলা হচ্ছে ডেটা। তোমার কাছে বিভিন্ন ধরনের মানে উপাত্ত থাকবে। হ্যাঁ, তোমাদের বাংলাতে এটাকে বলা হচ্ছে উপাত্ত, ইংরেজিতে এটাকে বলা হয় ডেটা। তো তোমরা ধরো তোমাদের এমন থাকতে পারে যে তোমার একটা টেবল থাকবে, তোমার রহিমের উচ্চতা এত, করিমের উচ্চতা এত, তারপর সাকিবের উচ্চতা এত, এরপর তুমি আস্তে যোগ করে এরপর প্রত্যেকটা মানুষের সংখ্যা দিয়ে ভাগ করে তুমি সেটার উপাত্তটা পেয়ে যাবে, মানে তুমি গড়টা পেয়ে যাবে। সো দুইটা জিনিস জানাটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, সেটা হচ্ছে উপাত্ত মানে ডেটা, এবং হচ্ছে এই ডেটা থেকে তুমি একটা জিনিস পাবা, সেটা হচ্ছে ইনফরমেশন, মানে তথ্য। মানে তুমি ডেটা থেকে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে তথ্য। এই যে আমি তোমাকে একটু আগে বললাম যে তোমার তোমাদের স্কুলে বিগত ১০ বছর এসএসসি পরীক্ষায় কি কোনো ডেভেলপমেন্ট এসেছে? মানে তোমাদের এসএসসি পরীক্ষায় কি তোমাদের কোনো উন্নতি আসছে? তুমি কিভাবে বুঝবা? তুমি হচ্ছে তখন তোমাকে আগে ডেটা নিতে হবে, মানে উপাত্ত নিতে হবে। উপাত্তগুলো কোনগুলো? এরকম যে ২০১২ সালে এতজন এ প্লাস, ২০১৩ সালে এতজন এ প্লাস, ২০১৪ সালে এতজন এ প্লাস, ২০১৫ সালে এতজন, ২০১৬ সালে এতজন, ২০১৭ সালে এত, ২০১৮ সালে এত, ২০১৯ সালে এত। তো এরপর তোমরা কি করো? এরপর তুমি দেখবা যে হ্যাঁ প্রতি প্রতি বছরে কি আস্তে আস্তে বাড়তেছে কিনা। তুমি তখন এটাকে দেখবা, দেখলে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ প্রতি বছর বাড়তেছে। দ্যাট মিনস তুমি এই যে তথ্যটা পাচ্ছ যে আমাদের স্কুল বিগত ১০ বছরে এসএসসি পরীক্ষায় অনেক উন্নতি হয়েছে, আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হয়েছে আগে থেকে। এই যে তুমি যে বললা এই যে এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে বিগত ১০ বছরে, দ্যাট ইজ দ্য ইনফরমেশন। এটা হচ্ছে একটা ইনফরমেশন। সো ইনফরমেশন হচ্ছে তুমি যেটা সম্পর্কে জানতেছো। যেমন তোমার কাছে ধরো আমি আমি যদি বলি যে ধরো তুমি প্রথম পরীক্ষায় ২০ পাইছো, পরের পরীক্ষায় তুমি ২৫ পাইছো, এরপরের পরীক্ষায় তুমি ধরো ৩০ পাইছো। সো আমি যদি বলি যে হ্যাঁ তুমি হচ্ছে গড়ে এত মার্কস পাও, সো এটা তোমার হচ্ছে তোমার তোমার সম্পর্কে একটা ইনফরমেশন, তোমার সম্পর্কে একটা তথ্য। সো আমরা ডেটা থেকে মূলত তথ্য পেয়ে থাকি, মানে উপাত্ত থেকে মূলত আমরা তথ্য পেয়ে থাকি। চলো এখন আমরা জাস্ট একটা প্র্যাকটিক্যালি দেখি আসলে আমরা কিভাবে উপাত্তগুলা কি এবং তথ্যটা কি। ওকে, তোমাদের প্রথম যে কোয়েশ্চেনটা ছিল যে তোমার ক্লাসের ছাত্রছাত্রীদের গড় উচ্চতা কত। তো আমি জাস্ট একটা ফর এক্সাম্পল আমি একটা চার্ট তোমাদেরকে দিচ্ছি, মানে এটা আমি জাস্ট র্যান্ডমলি কয়েকজনের নাম লিখছি। সো সেখান থেকে আমি আসলে আহ, প্রথমে তোমাদেরকে দেখাবো। তো আমরা যদি তোমার ক্লাসের ছাত্রছাত্রীদের গড় উচ্চতা কত এটা যদি বের করতে চাই, তাহলে তোমাকে আগে সবার কাছ থেকে উপাত্ত সংগ্রহ করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে। তুমি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যাবা, যে কি করবা, প্রত্যেকটা স্টুডেন্টের উচ্চতা কত সেটা লিখবা, রাইট? সো চলো আমরা একটা এক্সাম্পল দিই। এই যে আমি এখানে লিখলাম নাম সাকিব, তার উচ্চতা হচ্ছে 1.52। তারপর লিখলাম হচ্ছে মুশফিক, তার উচ্চতা হচ্ছে 1.25 মিটার, মানে তার উচ্চতা মিটারে দিচ্ছি, মানে তুমি চাইলে এখানে ফুটও ফুটও দিতে পারো যে 5 ফিট, 5 ফিট এত ইঞ্চ, বা এই টাইপের তুমি দিতে পারো। ওকে, আমি এখানে জাস্ট মিটারে একটা এক্সাম্পলের জন্য আমি দিলাম। সো সাকিবের উচ্চতা 1.52 মিটার, মানে সাকিব একটা ছেলে, মুশফিক এখানে আরেকটা ছেলে। ধরো তুমি মুশফিকের উচ্চতা মাপলা, তার উচ্চতা আসছে 1.25 মিটার। ওকে, সো আবার এমন হতে পারে যে তোমার রিয়াদের মাহমুদ আলী রিয়াদের উচ্চতা হচ্ছে 1.65, তারপর তাইমের উচ্চতা হচ্ছে 1.21, তারপর মাশরাফির হচ্ছে 1.01, তারপর হচ্ছে লিটন দাসের হচ্ছে 1.52। এখানে আমি সরকার আমি আই অ্যাকচুয়ালি ইউজড দ্য নেমস অফ দ্য বাংলাদেশ ক্রিকেট টিম। সো আসলে জাস্ট ফর এক্সাম্পল তোমাদেরকে এখানে কয়েকটা নেম লিখলাম। এখন তোমাদের ক্লাসে যদি এই মানুষজন থাকে, তাহলে তাদের উচ্চতা দিয়ে তুমি একটা ডেটা কালেকশন করো, রাইট? সো
ডেটা কালেকশন হয়ে গেল, তুমি ক্লাস ক্যাপ্টেন, তুমি হচ্ছে সবার কাছ থেকে ডেটা কালেকশন করো, ডেটা কালেকশন হয়ে গেল। সো আমরা যে চার্টটা দেখতে পাচ্ছি, আমরা এখন যে চার্টটা দেখতে পাচ্ছি এখানে, যে এই যে নাম, উচ্চতা, এইটা হচ্ছে একটা তোমার ডেটা, বা এটা হচ্ছে এক ধরনের উপাত্ত। এটা হচ্ছে এক ধরনের উপাত্ত। এই যে তুমি এই ডাটাগুলো লিখলা, সবার কাছ থেকে যে কালেকশন করলা, সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডেটা বা ওয়ান কাইন্ড অফ উপাত্ত। তো আমরা কি করব এখন, এই উপাত্ত থেকে আমরা একটা জিনিস দেখবো, যে আমরা ছাত্রছাত্রীদের গড় উচ্চতা কত এটা বের করব। সো একদম সহজ, এটা তুমি জানো। সেটা হচ্ছে এখানে আমি প্রত্যেকটা আহ, তোমার উচ্চতাকে আমি যোগ করে, যতজন মানুষ আছে, ধরো এখানে 7 জন মানুষ আছে, সো 7 জন মানুষ থেকে আমরা গড় করে 1.48 বা 1.48 মিটার উচ্চতায় পেয়েছি। দ্যাট মিনস তোমাদের ক্লাসে ছাত্রছাত্রীদের গড় উচ্চতা হচ্ছে 1.48 মিটার। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো এখন আমার একটা কোশ্চেন, যে তোমরা এখান থেকে কি তথ্য পাচ্ছ? মানে এই যে তোমাদেরকে বললাম, এই যে তোমরা ডেটাগুলা কালেকশন করলা, এই যে ডেটাগুলা কালেকশন করলা, সেখান থেকে তোমরা কি তথ্য পাও? আমি একটা ছোট্ট একটা তথ্য বলে দিতে পারি, যে এখানে সবচেয়ে বেশি উচ্চতা সম্পন্ন মানুষ হচ্ছে রিয়াদ, 1.65, রাইট? এখানে তার মানে দ্যাট মিনস রিয়াদ হচ্ছে এখানে সবচেয়ে মানে হাইট হচ্ছে তার সবচেয়ে বেশি। এটাই ফর এক্সাম্পল, আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ দিলাম, যে রিয়াদের হচ্ছে এখানে 7 জন ছাত্রের মধ্যে রিয়াদের উচ্চতা সবচেয়ে বেশি, মানে রিয়াদ সবচেয়ে লম্বা ছাত্র তোমাদের ক্লাসের মধ্যে। এটা একটা ইনফরমেশন, ওকে। এরপর আরেকটা ইনফরমেশন আমি তোমাদেরকে দিই, ফর এক্সাম্পল, যেমন হচ্ছে তোমাদের ক্লাসের গড় উচ্চতা হচ্ছে 1.48 মিটার, মানে ক্লাস 9 অথবা ক্লাস 10-এর ছাত্রদের গড় উচ্চতা হচ্ছে 1.48 মিটার। এটা একটা ইনফরমেশন, মানে এটা একটা তথ্য। তো আমরা এই তথ্যটা জানছি কোত্থেকে, মানে এই তথ্যগুলো আমরা শিখতেছি কোত্থেকে, মানে পাচ্ছি কোত্থেকে? আমরা সেটা পাচ্ছি হচ্ছে উপাত্ত থেকে, ওকে। সো উপাত্ত থেকেই তোমার মূলত হচ্ছে আহ, তথ্য কালেক্ট করা হয়, ওকে। সো এখন আমরা একটা রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিব, এবং এই এক্সাম্পল থেকে আমরা দেখব যে এই একটা একটা স্ট্যাট থেকে আমরা কিভাবে হচ্ছে তোমার একটা ইনফরমেশন পেতে পারি। তো এখানে হচ্ছে যে ইনফরমেশনটা তুমি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে করোনা ভাইরাস বাংলাদেশ পরিস্থিতি। তো এটা এপ্রিল মাসের প্রথম দিকের বা প্রথম থেকে প্রায় শেষ সপ্তাহ পর্যন্ত একটা 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 স্টেট বা একটা তথ্য, বা সরি একটা উপাত্ত। তো ওরা কি করলো, যে দেখো, এপ্রিল মাসের 1 তারিখে 3 জন রোগী ছিল, তারপর এপ্রিল মাসের 2 তারিখে হচ্ছে 2 জন, তারপর 3 তারিখে 5 জন, 4 তারিখে 9 জন, 5 তারিখে 18 জন, 6 তারিখে 35 জন, 7 তারিখে হচ্ছে 41 জন। সো প্রতিদিন আস্তে 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 হচ্ছে করোনা রোগীর সংখ্যা বাড়তেছে, রাইট? এবং তুমি এই মানে এই স্টেট থেকে এখানে অনেকগুলা তথ্য আছে, যে তথ্য মানে আই মিন উপাত্ত আছে। যেমন হচ্ছে যে মানে ডেটা আছে, যে 4 তারিখে কতজন মানুষ করোনা আক্রান্ত হয়েছে, 5 তারিখে কতজন মানুষ আক্রান্ত হয়েছে। এই ডেটাগুলা কালেকশন করা হয়েছে, এই ডেটাগুলা বা এই উপাত্তগুলো সংগ্রহ করা হয়েছে। সো এই উপাত্ত থেকে তুমি কোন কোন ইনফরমেশন পেতে পারো, বা কি ইনফরমেশন পেতে পারো? আমি তোমাদের এই কিছুক্ষণ আগেও একটা মানে দেখালাম যে কিভাবে আসলে ইনফরমেশন পেতে হয়। যেমন আমরা এখান থেকে বলেছিলাম যে এখানে রিয়াদের উচ্চতা হচ্ছে সবচেয়ে বেশি, মানে রিয়াদ হচ্ছে সবচেয়ে লম্বা একটা ছেলে তোমাদের ক্লাসে। তো আবার আবার আমি যদি এখান থেকে বলি, যে এখানে 20 তারিখে 20 এপ্রিল হচ্ছে করোনার সংখ্যা সবচেয়ে বেশি ছিল, মানে মানে রোগীর সংখ্যা, মানে করোনা রোগী শনাক্ত হয়েছে সবচেয়ে বেশি 20 তারিখে। তো এরকম তুমি আর কি ইনফরমেশন আমাকে দিতে পারো এই গ্রাফ থেকে বা এই স্টেট থেকে? আমি অপেক্ষা করব তোমার কমেন্ট সেকশনে এখান থেকে কি কি মানে তোমরা তথ্য পাচ্ছ, ইনফরমেশন পাচ্ছ, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। সো আমি তোমাকে 3টা কোয়েশ্চেন করলাম। প্রথমত, তোমাদের ক্লাসের ছাত্রছাত্রীদের গড় উচ্চতা কত, এবং এই যে একটা চার্ট দেখালাম, এই চার্ট থেকে তোমরা আলটিমেটলি কি তথ্য পাচ্ছ এটা। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে 3টা উদাহরণ ছিল, তোমাদের ক্লাসের ছাত্রছাত্রীদের গড় উচ্চতা কত, লিওনেল মেসি প্রতি বছরে কত সংখ্যক গোল দেয়, আমাদের স্কুলের বিগত 10 বছরে এসএসসি পরীক্ষায় ফলাফলের উন্নতি হয়েছে কি। এই 3টা ছাড়া তোমরা আমাকে আরো কিছু উদাহরণ দাও স্ট্যাট সম্পর্কে। সো আমি অপেক্ষা করব তোমাদের উদাহরণগুলো নেওয়ার জন্য। আর আর তথ্য এবং উপাত্ত এই 2টা জিনিস যদি না বুঝো, তাহলে আমার মনে হয় না তুমি পরবর্তীতে স্টেট সম্পর্কে কিছু বুঝবা। সো দ্যাট ইজ দ্য প্রিলিমিনারি লেভেল। সো এই প্রিলিমিনারি লেভেল যদি না শিখতে পারো বা না উতরাতে পারো, সো আমার মনে হয় না তোমার মানে স্টেটে তুমি ভালো করতে যাচ্ছ। সো ফার্স্ট অফ অল উপাত্ত এবং তথ্য সম্পর্কে শিখতে হবে। উপাত্ত কি এবং তথ্য কি, এবং আমি ডেটা কি এবং ইনফরমেশন কি। সো আমরা আহ, অবশ্যই আমার মনে হয় আমি কিছুটা তোমাকে বুঝাতে পারছি, যে
তথ্য কি এবং উপাত্ত কি, আই মিন ডেটা এবং ইনফরমেশন কি। সো নেক্সট ক্লাসে আমরা আরেকটু আরেকটু ডিপে ঢুকবো, যেমন কিছু নতুন নতুন জিনিস শিখবো। সো সেটুকু পর্যন্ত তোমাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ, তোমরা অনেক মনোযোগ দিয়ে ক্লাসটা শুনছো। তো আশা করি তোমরা তোমাদের উত্তরগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবা। থ্যাংক ইউ।